যমুনা নদীর ভেতরে টাঙ্গাইলের গাবসারা ইউনিয়নে ৩০ বছর ধরে ইউনিয়ন পরিষদের নেই নিজস্ব ভবন। বেশ কয়েকটি ছোট বড় চর নিয়ে ইউনিয়নটি গঠিত। অস্থায়ী কার্যালয়টি যমুনার অপর পারে হওয়ায় এখানকার বাসিন্দাদের যেতে হয় নদী পেরিয়ে। এতে ভোগান্তির পাশাপাশি খরচ হচ্ছে বাড়তি টাকা ও সময়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা থেকে বিচ্ছিন্ন গাবসারা ইউনিয়ন। সব মৌসুমেই আসা যাওয়া করতে হয় যমুনা নদী পাড়ি দিয়ে। নদীর পূর্ব পাশে অস্থায়ী ঘরে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। জন্মসনদ, ভোটার আইডি থেকে শুরু করে সরকারি অনুদান সহ নানা কাজে স্থানীয়দের যেতে হয় নদীর ওপারে। আসা যাওয়া কষ্ট, নৌকা ভাড়া, নদী পার অনেকে। গোপীনাথ করতে গাইছি, 10 চাইল দিব বলে চাইলে নিয়ে গাইছি। আমার বেটা পুত্র নাই, কিছু না। বর্ষা মৌসুমে 1-1.5 ঘন্টার পথ পাড়ি দিতে ভাড়া গুনতে হয় 20 থেকে 50 টাকা। অন্যদিকে শুকনো মৌসুমে ভোগান্তির ভিন্ন রূপ। শুকিয়ে যাওয়া চরে অনেকটা পথ হেঁটে উঠতে হয় নৌকায়। আমার একটা চেয়ারম্যানের কাছে একটা কাগজের দরকার, জানো গোবিন্দ সে পারে 50 টাকা খরচ করে নৌকা ভাড়াতে যাইতে হয়। এই জন্য সকল দিক দিয়ে অসুবিধে। তাই আমাদের ইউনিয়ন পরিষদটা আমাদের চরের মধ্যেই হোক, এটা আমরা মনে প্রাণে চাই। 30 বছর আগে গাবসারা রামপুরে ইউনিয়ন পরিষদ ভবন নদী ভাঙনে বিলীন হয়ে যায়। তারপর অস্থায়ী কার্যালয়টি করা হয় ভাড়া করা টিনের ঘরে। আমার ইউনিয়ন এখন বর্তমানে স্থায়ী অবস্থা আছে প্রত্যেকটা গ্রামে 40-50 বছর। যদি সরকারি বরাদ্দটা চরেই দেয় তাহলে আমি চরে ইউনিয়ন পরিষদ ভবন করতে পারবো। চরে ইউনিয়ন পরিষদ ভবন করলে আমার এই 40,000 লোক এত উপকৃত হব, সেটা আমি ভাষা প্রকাশ করতে পারি না। জনভোগান্তি বিবেচনায় নিয়ে গাবসারা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের আশ্বাস কর্মকর্তাদের। প্রয়োজনীয় জমি না থাকায় সেটা এখনো করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী অফিসার এবং সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে উপযোগী জমি খুঁজে বের করতে। জমি খুঁজে পেলে সেখান থেকে প্রস্তাব পেলে আমরা স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করে নতুন ইউনিয়ন পরিষদ তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা করব। কৃষি নির্ভর এই ইউনিয়নে 40,000 মানুষের বসবাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।